রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেন এবার আরও এক বড় কূটনৈতিক ও সামরিক সহায়তা অর্জন করতে চলেছে। বার্লিন সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির সঙ্গে 5 বিলিয়ন ইউরো মূল্যের একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির মধ্যে শুধু অস্ত্র বা গোলাবারুদ নেই, এবার ইউক্রেন নিজের দেশে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে চলেছে। জার্মানি সেই উৎপাদন খরচ বহন করবে। এখনো পর্যন্ত ইউক্রেন মূলত পশ্চিম দেশগুলোর কাছ থেকে অস্ত্র পেয়ে যুদ্ধ চালিয়ে এসেছিল, কিন্তু এই চুক্তি অনুসারে ইউক্রেনকে আরো আত্মনির্ভর করতে সাহায্য করবে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এই ধরনের অস্ত্র রাশিয়ার সীমান্তের অনেক ভেতরে, এমনকি কৌশলগত ঘাঁটিতেও আঘাত আনতে পারে। এর মানে যুদ্ধের ময়দানে ইউক্রেনের হামলার পরিসর অনেকটা বাড়তে চলেছে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি শুধু সামরিক নয়, কৌশলগত ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সময়ে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং ইউক্রেনকে প্রতিনিয়ত রাশিয়ার আগ্রাসনের মোকাবিলা করতে হচ্ছে, সেই মুহূর্তে এমন সহায়তা ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে দেবে। জার্মানির এই পদক্ষেপ ইউরোপে ইউক্রেনে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। এটি দেখিয়ে দেবে ইউরোপীয় দেশগুলো এখন শুধু অস্ত্র দিচ্ছে না, বরং ইউক্রেনের মধ্যে প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সাহায্য করছে। চুক্তির আওতায় ইউক্রেন পাবে সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, নতুন ধরনের যুদ্ধ সরঞ্জাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় উৎপাদনের ক্ষমতা। এই চুক্তি নিয়ে রাশিয়া এখনো কোনো কিছু মুখ খোলেনি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ মস্কোর জন্য বড় বার্তা। কারণ যদি ইউক্রেন নিজের মাটিতে দূরপাল্লার অস্ত্র তৈরিতে সক্ষম হয়, তবে যুদ্ধের সমীকরণ পাল্টে যেতে পারে। তবে প্রশ্ন রয়ে যায়, এই সামরিক সহায়তা বাস্তব যুদ্ধে কী ধরনের প্রভাব ফেলবে, রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানাবে এবং পশ্চিম দেশগুলো কতটা দীর্ঘমেয়াদে এই সহায়তা বজায় রাখবে। এই মুহূর্তে সত্য একটাই, যুদ্ধ থেমে নেই। ইউক্রেন আরও প্রতিরক্ষা শক্তিকে আরও জোরালো করতে চলেছে যে প্রস্তুতি নিতে। রাশিয়ার বিরুদ্ধে মোক্ষম জবাব কি দিতে পারবে ইউক্রেন?